আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবার আপনাদেরকে দেখাবো bdwebs.com ওয়েবসাইট থেকে যে ডোমেন রিসেলারটা নেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, এটা আপনি কিভাবে সাইন আপ করবেন, অ্যাক্টিভ করবেন এবং মডিউলটা অ্যাক্টিভ করে আপনি আপনার WSM/CS থেকে আপনি ডোমেন পারচেজ করতে পারবেন। এই বিষয়ে আজকে আমাদের ভিডিও টিউটোরিয়াল। এটার জন্য সর্বপ্রথম bdwebs.com ওয়েবসাইটে ভিজিট করে ডোমেন রিসেলার bdwebs নামে যে রিসেলারটা আছে এখানে যেতে হবে। যাওয়ার পরে আপনি এখানে প্রাইস লিস্ট দেখতে পারবেন যে অনেক চিপ প্রাইজে আমরা রিসেলার প্রোভাইড করতেছি। এই প্রাইসটা পেতে হলে, অর্থাৎ এই রিসেলারটা পেতে হলে যে রিকোয়ারমেন্টগুলো আছে এখানে দেখেন, ফ্রি সাইন আপ। এখান থেকে আপনি ফ্রি সাইন আপ করতে পারবেন, কোনো পেমেন্ট লাগবে না। ফ্রি হুইজ গার্ড, এটা ফ্রি আছে, ফ্রি চলতেছে, অফার থাকা পর্যন্ত ফ্রি নিতে পারবেন। নো ডিপোজিট রিকোয়ারমেন্ট, ডিপোজিট করে রাখতে হবে 10,000, 5,000 বা 1,000, এর কোনো রিকোয়ারমেন্ট নেই। কোনো রিকোয়ারমেন্ট ছাড়াই আপনি রিসেলারটা অ্যাক্টিভ করতে পারবেন। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ফান্ড, আপনার ব্যালেন্স অ্যাড ফান্ড করে নিতে পারবেন। হাউ টু ইউজ ইট, আমরা কিভাবে এটা নিব অথবা সেট আপ করবো অথবা ইউজ করব। নাম্বার 1, দেখুন আমরা এখানে 6টা স্টেপ দিয়েছি। এই 6টা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনি এই রিসেলারটা ইউজ করতে পারবেন, কনফিগার করতে পারবেন। নাম্বার 1, আপনি সর্বপ্রথম bdwebs.com এ একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্টটা করবেন কিভাবে, এখানে লিংক দেওয়া আছে। যখন রাইট ক্লিক করবেন একটা নিউ ট্যাব ওপেন হবে, এখান থেকে আগে একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন। যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে আগে থেকে, তাহলে আপনাকে আর নতুন অ্যাকাউন্ট করতে হবে না। আপনি আপনার রিসেলার প্যানেলে যে রিসেলার এরিয়া যে অপশনটা, এটা দেখবেন। এটা কোথায় পাবেন, এটা ডোমেন মেনুতে পাবেন। এখানে স্ক্রিনশটটা ফলো করুন। ডোমেন মেনুর ভিতরে একদম লাস্ট যে 2 নাম্বার দেওয়া রিসেলার এরিয়া, এই অপশনটা থাকবে। যদি আপনার এই অপশনটা না থাকে, এখানে বলা আছে দেখেন, if you didn't find the reseller area then open support ticket or send email to sales@bdwebs.com, আমাদেরকে মেইল করবেন অথবা সাপোর্ট টিকেট ওপেন করবেন, তাহলে আপনার এই রিসেলার এরিয়াটা আপনি পেয়ে যাবেন। রিসেলার এরিয়াতে যাওয়ার পরে নাম্বার 3, গো টু সেটিং ট্যাব অ্যান্ড জেনারেট এপিআই। এখানে যখন আপনি রিসেলার এরিয়াতে যাবেন, যাওয়ার পরে আপনাকে একটা সেটিং বাটন দেখানো হবে। এই যে সেটিং, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে সেটিং অপশনটা পাবেন। নাম্বার 3, জেনারেট এপিআই। জেনারেট এপিআই, এখান থেকে এপিআই জেনারেট করবেন। এরপরে চলে যায় নাম্বার 4, ডাউনলোড WSM/CS মডিউল, সি দ্য স্ক্রিনশট বিলো। এখানে দেখেন এই যে নাম্বার 4 এখানে দেওয়া আছে। নাম্বার 4, এই যে ডাউনলোড আইকনটা, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আমাদের bdwebs নামে একটা মডিউল ডাউনলোড হবে। ফলো দ্য নাম্বার 5 ইনস্ট্রাকশন, এখানে বলে দেওয়া আছে আপলোড দ্য মডিউল ইন ইয়োর WSM/CS অন দ্য মডিউল, অর্থাৎ আপনার WSM/CS এর মডিউল সেকশন যেখানে আছে সেখানে যাবেন, মডিউল ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন রেজিস্টার নামে একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভিতরে আপনার মডিউলটা আপলোড করবেন এবং এক্সট্রাক্ট করবেন। এরপরে অ্যাক্টিভ দ্য রেজিস্টার্স ইন সেটিং বাটন, অর্থাৎ সেটিং বাটনে যখন আপনি যাবেন, যাওয়ার পর ডোমেন রেজিস্টার ট্যাবে চলে যাবেন। ডোমেন রেজিস্টার্স সার্চ করবেন, করলে যে রেজিস্টারটা চলে আসবে সেখানে দেখবেন bdwebs নামে মডিউলটা রয়েছে। bdwebs এর লোগো সহ একটা মডিউল থাকবে, এরকম একটা লোগো থাকবে। এইখানে যখন আপনি অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন, করার পরে কনফিগারে যাবেন। কনফিগারে গেলে দেখবেন যে এপিআই ইমেল, অর্থাৎ যেই ইমেল দিয়ে আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করেছেন এবং এপিআইটা জেনারেট করেছিলেন, এপিআইটা এখানে ছিল। এই এপিআই কিটা আপনি এই ঘরে বসাবেন, এরপরে ইমেলটা উপরে বসাবেন, এরপর সেভ করে দিবেন। সব কমপ্লিট হওয়ার পরেই এখন আপনি যখন ডোমেন প্রাইজে যাবেন, যাওয়ার পরে আপনি যেমন .comটা যদি চান bdwebs থেকে সেল করার জন্য, তাহলে আপনি সেখানে ডিফল্ট হিসাবে bdwebsটা সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আপনার ক্লায়েন্ট অর্ডার করবে ডোমেন, তখন bdwebs থেকে ডোমেনটা অর্ডার হয়ে যাবে। এতক্ষণ আমি আপনাদেরকে bdwebs এর
যে ডোমেন রিসেলার, এই ডোমেন রিসেলার ক্লায়েন্ট এরিয়া থেকে কিভাবে অ্যানাবেল করবেন এবং কনফিগার করবেন, সমস্ত বিষয়গুলো দেখানোর কোশিশ করেছি। এরপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করে আমাদেরকে ওপেন টিকেট করবেন। ওপেন টিকেটের মাধ্যমে কি সমস্যা হচ্ছে জানিয়ে দিবেন, তাহলে আমাদের অভিজ্ঞ টিম আপনাদেরকে চেষ্টা করবেন যথেষ্ট হেল্প করার। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।